গাইস, আমি ভাস্বতী ব্যানার্জি বলছি। ভাস্বতী রান্নাঘর 05 মাই নিউ চ্যানেল থেকে। আজ আমি মহালয়ার স্পেশাল ডিনার লাঞ্চ বানাবো। দিয়ে সে বিরিয়ানি বানাবো, স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তা আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি রেসিপিটা। বিরিয়ানি বানানো তো সহজই ব্যাপার, সবাই পারে কম বেশি, তাও আমি দেখাচ্ছি আর কি। মহালয় কেমন কাটলো সবার? নিশ্চয়ই ভালো কাটলো সকালটা, সারা দিনটাও ভালো কাটুক সেটাই কামনা করি। আজ আমি এই স্পেশাল দিনে স্পেশাল খাবার বানাচ্ছি, বিরিয়ানি। তো দেখুন, এখানে হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে গরম জল দিয়েছি, দিয়ে জলটা ফুটবে আর কি। জলটা ফুটবে, ওভেন জ্বালানো হয়ে গেছে। এই আমি গরম জলের মধ্যে এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, জয়ত্রী সব আছে, দিয়ে এইগুলো আমি দিয়ে দেবো আর কি গরম জলে। গরম জলে একটু লবণ দিয়ে নিয়েছি, দিয়ে এগুলো সব ছেড়ে দেবো। দেখছেন, সব দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ফুটবে, জলটা একটু ভালো করে না ফুটলে হবে না। দিয়ে এই যেখানে দেখছেন মাংসটাকে আমি, মুরগির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে একটু টক দই, আদা বাটা, রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা সব একসাথে মশলা দিয়ে মানে মাখিয়ে রেখেছি ভালো করে, সুন্দর করে মানে মাংসটাকে মাখিয়ে রেখেছি, এতে মাংসটা নরম হবে, খেতে ভালো হবে। আর এখানে বিরিয়ানির জন্য আলু কেটেছি বড় বড় ডুমো ডুমো করে। আলুটাকে এখন প্রেসারে হালকা সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি, নিয়ে জলটা ফুটলেই বিরিয়ানির চালটা আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটু পাতিলেবুর রস দেবো যাতে চালটা লেগে না যায়, ভাতটা ঝরঝরে হয়। ঠিক আছে, এই জলের মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, দেখতে থাকুন, লাইভে থাকুন। এখানে মশলা নিয়েছি বাটির মধ্যে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা দিয়েছি হালকা অল্প, আর জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে মানে মিশিয়ে রাখবো আর কি, ভিজিয়ে রাখবো, মানে মশলাটা ভালো হবে আরও জল দিয়ে রাখলে। মাংসে দেবো, এটা মাংসের সাথে কষাবো আর কি এটা দিয়ে। দেখছেন, ঠিক আছে। এইদিকে জল গরম হচ্ছে হাঁড়িতে, আর এদিকে আলু সেদ্ধ করতে বসিয়েছি প্রেসারে, সময় লাগছে, সিটি পড়ে গেছে। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে রিফাইন তেল দিয়েছি, সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজে একটু হালকা লবণ দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে।
ফুটিনি, জলটা ফুটবে টকবক করে, তারপরে ভাতটা দেবো, চালটা, বিরিয়ানির চালটা দেবো। এদিকে আদা রসুন পেস্ট করে রেখেছি, এই যে দেখা যাচ্ছে না অন্ধকার। জলটা এখন ফুটছে, আর একটু ফুটুক, তারপরে চালটা দেবো। জল ফুটছে টকপক করে, এবার আমি চালটা দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, চলে এসেছি। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সুন্দর, দেখুন কি সুন্দর সাদা তেল দিয়ে পেঁয়াজ ভেজেছি। দিয়ে যে ভাত চাল দিয়ে দিয়েছি, চাল ফুটছে, আলুটা সেদ্ধ করে রেখেছি, পেছনে সেদ্ধ করলাম, দিয়ে আলুটা এখন ভাজবো, সাদা তেলেই ভাজবো। ভাতটা দেখতে হবে ভালো করে, আমার ভাত যেন গলে না যায়। আলুটা ভাজছি, একটু লাল লাল করে আলুটা ভাজতে হবে। আলুটার মধ্যে লবণ দেওয়াই আছে, তা একটু লবণ দিয়ে হালকা আছে। ভাতটা একটু দেখে নিই, মেন হচ্ছে ভাত, ভাত বলে গেলেই মুশকিল। আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিই, দেখতে কালারটা খুব, এই যে হলুদ দিয়ে দিই। আলুটা ভাজা হোক, ভাতটা একটু দেখে নিই হয়েছে কিনা। চাল বিরিয়ানির চাল দেখুন ভাত হচ্ছে, ঠিক আছে, দেখতে থাকুন। এখন আলু ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি মাংসটা ভেজে নেবো। এই দেখুন মাংস, এই দেখুন আমাদের ভাত, বিরিয়ানির চালের ভাত। হ্যাঁ দেখুন হয়ে গেছে। হ্যাঁ, ইঁদুর মারা বন্ধ কোথায়? ঘরে, কল পাড়ে কোথায়?
মশলাটা ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এখন মশলাটাকে কষাবো। যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম, গরম তেলে। এটা একটু ভালো করে কষাতে হবে মশলাটাকে। হ্যাঁ, বাবুকে বললাম, বাবু বলে আমি এখন যাবো না। আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, দেখতে থাকুন। এখন আমার মশলা কষাচ্ছি, এই মাংসগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে মাংসগুলোকে তুলে রাখবো, সেদ্ধ হয়ে গেলে মাংসটা। এদিকে এখানে একটা দুধ নিয়েছি, দুধটা গরম করেছি হালকা, দিয়ে এর মধ্যে গোলাপ জল কেওড়া জল দিয়ে ভালো করে দুধটা মিশিয়ে করে রেখে দেবো। এটা পরে ছড়িয়ে দিতে হবে ওপর দিয়ে। অনেকে এসে কেশর দেয়, কেশরটা নেই। মাংস ভাজা ভেজে রেখেছিলাম, সেই মাংস ভাজাটা দিয়ে দিই। ভালো করে একটু কষিয়ে নিই, সুন্দর করে কষিয়ে নিই। যেমন মাংস হয়ে গেছে, মাংস থেকে কারির থেকে মাংস তুলে নিয়েছি, কারিটা এখন হয়েছে। কারিটা এখন হাঁড়িতে দেবো। সবার প্রথমে মাংস এখন তুলে রেখেছি, মাংস সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, দেখতে থাকুন। কি হয়েছে খালি সব শেষ, সব শেষ। হাঁড়িতে মশলা কষা দিয়ে আমি দিলাম। 10টা দেখে গেলাম, 10টা পরশু দিনটা কবে 10টা দেখে গেলাম, দিয়ে আমি বললাম 7টা না। হাঁড়িতে মশলা কষা দিয়ে দিলাম, এবার ভাত দেবো অল্প। একটা ইসে দাও, ওই যে এটা দিয়ে দেবো। শ্যাম্পু আমি রেখেছি দুটো। আর গুলো? হ্যাঁ, আর কই আর? আর ওই ওখানে আছে, কোথায় ওই বলতো? ওই বাবির ওখানে, বাবির জামা কাপড়ের ওখানে ভাত দিচ্ছি।
কোথায় ওখানে? তিনটে থাকের মধ্যে মাঝখানে থাকতে হয়। কোথায়? হ্যাঁ মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাছটা থেকে কোথায় ঢুকিয়ে দিয়েছি বলো? তুমি সারা জায়গায় খুঁজছি। কোনখানে ঢুকিয়ে দিয়েছি বলো? তুমি তো চেপে চেপে এমন জায়গায় ঢুকিয়ে যাবে। তুমি না সত্যি কথা বলো, একটা ভালো তুমি আইডিয়া করে খুলতে পারো না। আইডিয়া করে ওরা সব মাংস দিয়ে দিলাম। বললাম তো অল্প দেওয়ার তো। কোথাও নেই, তোমার কোনো স্টকে নেই? তোমার কোনো স্টকে নেই? স্টকে আবার খুলতে হবে। কোথায় বলো না, আমায় বলো। একটু কাজ করতে এসে আরেকটা মাঝখানে শ্যাম্পু পাচ্ছে না, এতগুলো শ্যাম্পু দিই। মানে ওখানে দুটো রেখেছিলাম, কে নিয়ে নিয়েছে? নিয়ে নিলে আমি কি করবো? আমি এখন মাংস পর খাবার তুমি এমনি তুলে দেবো? না না, ওই লিয়ার দিতে হতো না। মাংস অনেকেই রেখে দিয়েছে মনে হয় স্টকে। আলুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা পরে ওপরে দেবো, আবার ভাত দেবো না মানে কিছু আলু আবার রেখে দিতে হবে আমাদের জন্য। দিল। আবার যেমন ভাতে ভালো লাগলো। ভাত দিয়ে দিলাম। তবে আমাদের ভাত রেখেছে এখনই দেবো না। হয়ে গেলাম। তোমাদের বিরিয়ানি করবো? হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম। হ্যাঁ কোনগুলো?